হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে বলে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করলে আল্লাহকে ভয় করার হক আদায় হয়, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। আল্লাহ কেমনে করব? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হও, অর্থাৎ মৃত্যুর আগেই মুসলমান হওয়ার মেহনত করো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই যে মুসলমান হওয়ার মেহনত করা, মৃত্যুর ফিকির করা, মৃত্যুর চিন্তা করা, এইটা যদি তোমার মধ্যে চলে আসে তুমি মুত্তাকি হয়ে যাও। আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেমনে কেমনে? ওয়াকুনু মা'আস সাদিকিন, কয় নেককার আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, সংস্পর্শে আসো, আল্লাহওয়ালা নেককারদের সাথে উঠা বসা করো, তো তুমি মুত্তাকি হয়ে যাবে। এজন্য কোরআনের আয়াতের প্রথম অংশে রূপ, পরের অংশে শিফা। প্রথম অংশে রূপ, পরের অংশে কি? শিফা। তো এইরকম মুত্তাকি হওয়ার একটা আমল সম্বলিত একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মৌলিকভাবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দুই ভাবে ডাকছেন। কয়ভাবে? দুই ভাবে ডাকছেন। কোথাও বলছেন ইয়া আইয়ুহান নাস, আবার বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, দুইটা মিলে একটা। আবার কোথাও ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবাও সন্তানকে দুই ভাবে ডাকে। বাবা সন্তানকে কয় ভাবে ডাকে? কখনো কখনো নাম ধরে ডাকে, আবার কখনো নাম ধরে ডাকে না। বাবার সাথে ছেলের যে সম্পর্ক, সম্পর্ক সম্বোধন করে ডাকে, সম্বোধন করে। কখনো বাবা বলে এই আব্দুর রহমান, এই আব্দুর রহিম, এদিকে আসো। এই ডাকের মধ্যে ভালোবাসাও আছে, আবার ভয়ও। আবার কখনো কখনো বাবার নাম ধরে ডাকেন, আব্বু এদিকে আসো, এই বেটা এদিকে আসো, বাজান এদিকে আসো। নাম ধরে ডাকে, সম্পর্ক ধরে ডাকে। নাম ধরে ডাকলে ভয়ও আছে, আবার খুশখবরিও আছে। কিন্তু যখন বাবা আর বাজান বলে ডাকে, তখন সন্তান বুঝে আমার বাবা আমার উপর নারাজ না, আমার বাবা আমার উপরে খুশি। তো এরকম আল্লাহ দুই ভাবে ডাকছেন। কোথাও কোথাও আমাদের নাম ধরে ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষেরা, বা ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, নাম ধরে ডাকছে। আমাদের মৌলিক নাম কি? মানুষ, ইনসান। বলেন বলেন। কিন্তু আল্লাহ এই আয়াতের শুরুতে নাম ধরে ডাকেন না, বড় দরদ আর ভালোবাসা দিয়ে ডাকছেন। আল্লাহ নাম ধরে ডাকেন নাই, আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে সম্বোধন করছে। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, এই বিশ্বাসী বান্দাগণেরা, এই আমার দোস্তরা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধু বলে ডাকছে। বলতে পারেন হুজুর সারা জীবন তরজমা শুনলাম ইমানদারেরা, বিশ্বাসী বান্দাগণেরা, বন্ধুরা কোথা থেকে আসলো? হ্যাঁ, অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা
আমানু আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি 16 আনা শিরিক মুক্ত দৌলতে ঈমানের মালিক হয়েছে, শতভাগ শিরিক মুক্ত দৌলতে ঈমানের মালিক, এই বান্দা আর বান্দি আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর বন্ধু। কলমকান্দে সুবহানাল্লাহ আছে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমানদারেরা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। যারা মুমিন তারা আল্লাহর পেয়ারা, তারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বন্ধু বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে 2টা নসিহত করেছেন। কয়টা? 2টা। আমাকে একটু ঢুকতে দেন ইনশাআল্লাহ। বন্ধু বলে ডাকছেন, আপনারা খুশি হয়ে যাবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছেন, ওনাদের উম্মত ছিল কি ছিল না? ছিল। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই লক্ষাধিক নবী পয়গম্বরের যে উম্মত গুলা ছিল, এই উম্মতদেরকে আল্লাহ কখনো কোনদিন একবারের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন নাই, বন্ধু বলে ডাকেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অর্থাৎ আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন। আল্লাহু আকবার। খুশি হন নাই? তো ডাকছেন কি বলে? তাদেরকে 2 ভাবে ডাকছেন। যেমন বনি ইসরাইলদেরকে ডাকছেন ইয়া বনি ইসরাইল, আবার ডাকছেন ইয়া মাসাকিন, এই ফকির, এই গরিব, এই মিসকিন, এই ফকির বলে ডাকছেন। কিন্তু এই নবীর উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ কখনো কোনোদিন একবারের জন্য ইয়া মাসাকিন, ফকির বলে ডাকে নাই। আল্লাহু আকবার। দোস্ত বলে ডাকছে। কতবার ডাকছে? কোরআনের 88 অর্থাৎ 88 জায়গায় 88 বার আল্লাহ আমাদেরকে তার বন্ধু বলে ডাকছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যে বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে ডেকে আল্লাহ নিজে এই উম্মতের ঈমানের স্বীকৃতি দিতেছে যে তোমরা ঈমানদার। আল্লাহু আকবার। তো আল্লাহ ঈমানদার বলে ডেকে আমাদেরকে 2টা নসিহত করেছেন। কয়টা? 2টা। আল্লাহ বলেন 1 নম্বর নসিহত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারেরা, আমার বন্ধুরা, আমার দোস্তরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এই বিষয়টা আমার বয়ানের মাকসাদ না, এজন্য এই বিষয়ে আমি লম্বা কথা বলবো না। আমার পরে নসিহত নিয়ে আমার কথা। এখন যদি বলি আল্লাহ তোমাকে তো ভয় করতে বললা, তো কিভাবে ভয় করব? আল্লাহ বলে টেনশন নাই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতের ফিকির করো, আখিরাতের চিন্তা করো। আখিরাতে কি পাঠাইলা, কি প্রেরণ করলা, চিন্তা করো। ওই আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসো, জিন্দেগির মাকসাদ বানাও, তো তুমি মুত্তাকি হয়ে যাবে। সুবহান।
আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করব? আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কওলান সাদীদা, জবানে সত্য সঠিক কথা বলো, মিথ্যা কথা বলবা না, তো তুমি মুত্তাকি হয়ে যাবে। এখানে আল্লাহ বলে কই জবানে সত্য কথা বললেও সে মুত্তাকি। সে কি? মুত্তাকি। আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে বলে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করলে আল্লাহকে ভয় করার হক আদায় হয়, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। আল্লাহ কেমনে করব? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হও, অর্থাৎ মৃত্যুর আগেই মুসলমান হওয়ার মেহনত করো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই যে মুসলমান হওয়ার মেহনত করা, মৃত্যুর ফিকির করা, মৃত্যুর চিন্তা করা, এইটা যদি তোমার মধ্যে চলে আসে তুমি মুত্তাকি হয়ে যাও। আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেমনে কেমনে? ওয়াকুনু মা'আস সাদিকিন, কয় নেককার আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করো, সংস্পর্শে আসো, আল্লাহওয়ালা নেককারদের সাথে উঠা বসা করো, তো তুমি মুত্তাকি হয়ে যাবে। এজন্য কোরআনের আয়াতের প্রথম অংশে রূপ, পরের অংশে শিফা। প্রথম অংশে রূপ, পরের অংশে কি? শিফা। তো এইরকম মুত্তাকি হওয়ার একটা আমল সম্বলিত একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তো এই আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার কথা দুইবার বলছে। কয়বার? দুইবার। আয়াতের তরজমাটা বুঝেন। প্রথমবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে নসিহত করলেন। আরেকটা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য কি করলা, আখিরাতের জন্য কি পাঠালে, চিন্তা করো। আবারে বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুইবার আল্লাহকে ভয় করার কথা আল্লাহ কেন বললেন? তো মুফাসসিরিনে কেরাম এর জবাব লিখছেন, প্রথমবার আল্লাহকে ভয় করার অর্থ হলো যে আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন, যে সমস্ত নিষেধ করেছেন, আল্লাহ যেভাবে আদেশ করেছেন ওভাবেই আদেশগুলো মানা, যেভাবে নিষেধ করেছেন ওভাবেই নিষেধগুলো মানা। এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, যাতে এদিক সেদিক না হয়। আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আল্লাহ। তারপরে আল্লাহ বললেন আখিরাতের ফিকির করো। পরের অংশে যে আল্লাহকে ভয় করার কিছু আল্লাহ বললেন দ্বিতীয়বার ওয়াত্তাকুল্লাহ, এর অর্থ হলো এই যে তুমি আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলো মানবে, আল্লাহর নিষেধগুলো মানবে। এগুলো যত একমাত্র আল্লাহর জন্যই হয়। কার জন্য হয়? আল্লাহর জন্যই হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়। দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্জনের জন্য যাতে না হয়, ইখলাসের সাথে যাতে আমলগুলো করতে পারেন, এই ব্যাপারেও আল্লাহকে ভয় করে। কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে তুমি ইবাদত কার জন্য করতেছো এই ব্যাপারে অবগত কে? আল্লাহ। এলো মোটামুটি তরজমা, বুঝছেন আপনারা? তো মুহতারাম হাজিরিন,
আল্লাহ বললেন দোস্তরা আখিরাতের ফিকির করো। এইজন্য আমাদের চিন্তা করা উচিত তিনটা কথা। কয়টা কথা? তিনটা আঙ্গুল উঁচু করেন তো, বের করেন তিনটা আঙ্গুল, তিনটা জিনিস। এক নম্বর আঙ্গুল তোলেন। এক নম্বর, সব সময় এটা চিন্তা করবেন যে আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিলেন। চিন্তা করতে হবে কি আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিলেন। দুই নম্বর, আমি কি করতেছি। তিন নম্বর, আমার কি করা উচিত ছিল। সাত নম্বর। এক নম্বর, প্রত্যেকটা মুমিন চিন্তা করবে আল্লাহ আমাকে কেন পাঠিয়েছিল, তো আমি কি করতেছি দুনিয়াতে এসে, আমার কি করা উচিত ছিল। এই তিনটা জিনিসের ফিকির চিন্তা যদি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার দুনিয়ার জিন্দেগিও সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিও সুন্দর হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের ব্যাপারে চিন্তা করো। দুনিয়া তো আখিরাতের বাজার, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া তো আখিরাতের বাজারের জায়গা। দুনিয়াতে আখিরাতের বাজার করবা, আর এই বাজার ভোগ করবা জান্নাত। ভোগ করবা কোথায়? জান্নাত। বাজারে গেলাম, মা বললেন যাও, বিবি বললেন যাও বাজার করে নিয়ে আসো। বাজারে গেলাম আগ বেলায়, বাজারে গিয়ে দেখি সাপ খেলা হচ্ছে। সাপ খেলা এমন মনোযোগ সহকারে দেখতে শুরু করলাম, সাপ খেলা দেখতে দেখতে বিকাল হয়ে গেল, এদিকে হাত ভেঙে গেছে। এখন বাজার করার মতো কিছুই নাই, খালি বেগ নিয়ে বাড়ি আসলে ওই লোকটা যেরকম ব্যর্থ নাকাম, ঠিক তদ্রুপ দুনিয়াতে আল্লাহ পাঠালেন আখিরাতের বাজার করার জন্য। দুনিয়ার রং তামাশা, সাপ খেলায় লিপ্ত হয়ে, লুডো খেলায় লিপ্ত হয়ে, দুনিয়ার এই নিচক মহব্বত আর ভালোবাসার মুখে পড়ে আমার বেলা চলে গেল, হায়াত শেষ হয়ে গেল। বলে আমিও ওই লোকটার মতো ব্যর্থ, আখিরাতে খালি ব্যাগ নিয়ে দাঁড়াতে হবে, ব্যাগের ভিতরে সদাই বলতে কিছু থাকবে না। এজন্য আল্লাহ বলে দুনিয়ার সাপ খেলার মধ্যে পড়ো না, সাপ খেলার মুখে পড়ো না। সাপ খেলার মুখে পড়লে যেরকম সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, বাজার ভেঙে যায়, খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে হয়। তুমি যদি দুনিয়ার এই সাপ খেলায় রং তামাশায় লিপ্ত হয়ে যাও, আখিরাতকে ভুলে যাও, খালি ব্যাগ নিয়ে হাসুরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিন তুমি ব্যর্থ। এজন্য আল্লাহ বলে তোমার মাকসাদ হলো আখিরাত। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে থাকাও যাবে না। এই জন্য তো আল্লাহ দুনিয়াটাকে থাকার ঘর বানাই নাই, ইবাদতের ঘর বানাইছে। দুনিয়াতে গেলে কিসের ঘর বানাইছেন? ইবাদতের ঘর বানাইছেন। খানাই কাবা, এটা নির্মাণ করে আল্লাহ বুঝাচ্ছে বান্দারে দুনিয়া থাকার জায়গা না, দেখো না আমি থাকার জায়গা বানাই নাই, আমি ইবাদতের জায়গা বানাইছি। দুনিয়া ইবাদতের জায়গা, আর ভোগ বিলাসের জায়গা হলো আখিরাত, জান্নাত। এজন্য আল্লাহ বলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আখিরাতের চিন্তা কর। এখন আখিরাতের চিন্তা কেমনে করব? আল্লাহ তাআলা বলে কেন তোমরা আমার দুস্থের সাহাবীদেরকে দেখো না? সুবহানাল্লাহ। তোমরা আমার দুস্থের সাহাবীদেরকে দেখো না? এই সাহাবীগুলোর দিকে তাকিয়ে দেখো, আখিরাত কিভাবে অর্জন করতে হয়, আখিরাতের ফিকির কিভাবে করতে হয়, আখিরাত অন্বেষণ কিভাবে করতে হয়, আখিরাত কিভাবে দিলের মধ্যে লালন করতে হয়। তোমরা সবাই আমার দোস্তের সাহাবায়ে কেরামের দিকে তাকায় থাকো। হ্যাঁ, কেউ যদি একটা আদনা সে আদনা সাহাবীকেও কেউ যদি অনুসরণ করতে পারে, তার ফিকিরে ফিকির বান হতে পারে, হ্যাঁ এই লোকটাও সোজা পথে মালিকের জান্নাতে চলে যাবে। সাহাবীদেরকে দেখো, কারণ সাহাবীরা ছিল আখিরাতের ফিকিরে ফিকিরবান। আখিরাতের ফিকিরের এক একটা জ্বলন্ত প্রমাণ হলো এক একটা সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? এক একটা সাহাবায়ে কেরাম। পয়গম্বরের 1,30,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। পয়গম্বরের এমন কোন সাহাবী নাই যে সাহাবীটা মালিকের জান্নাতে যাবে না। পয়গম্বরের লক্ষাধিক সাহাবী, সবগুলাই মালিকের
সাহাবী নাই যে সাহাবীটা মালিকের জান্নাতে প্রবেশ করবে না। প্রত্যেকটাই সাহাবী হলো মুত্তাকি, প্রত্যেকটাই সাহাবায়ে কেরাম দুনিয়াতে আল্লাহ তাআলাকে রাজি করছেন, আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে ওয়াদা করেছে, তোরাও আমাকে রাজি করেছিস, যা যা আমি আল্লাহ তোমাদেরকে রাজি করব। এই জন্য এই লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে আলা দুরজার মুত্তাকি, আলা দুরজার বুজুর্গ, আখিরাতের ফিকিরবান এক নম্বরে যার নাম তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের মধ্যে আখিরাতের ফিকির কেমন, এতটুকু আপনাদের কাছে আমি বলবো, তারপরে আমি আপনাদের থেকে বিদায় আরজ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ আখিরাতের ফিকির ছিল, এইটা বোঝার আগে আবু বকরকে চিনতে হবে। কষ্ট হচ্ছে, আমি ঢুকে গেছি। আগে আবু বকরকে চিনতে হবে। কে আবু বকর? চিনতে হবে আবু বকর। আপনাদের এলাকার চেয়ারম্যান, ধরেন এখানে আমরা কেউ তাকে চিনি না, চেয়ারম্যান যদি এখানে আসে তার সাথে আমরা চেয়ারম্যান সুলভ আচরণ করব না সাধারণ মানুষের মতো? কথা বলেন কেন? আমরা চেয়ারম্যানকে চিনি না, তার পরিচিতি তার পরিচয় জানা নাই, তো তার ওজন আমরা বুঝি না। এখানে কোন চেয়ারম্যান সাহেব আসলো, সবাই আমরা তাকে চিনি, তার সাথে কি সাধারণ মানুষের মতো আচরণ করব না চেয়ারম্যান সুলভ আচরণ করব? চেয়ারম্যান সুলভ আচরণ করব। কেন? আমরা জানি তিনি হলেন আমাদের চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের অভিভাবক, তাকে আমরা চিনি, তার ওজন আমরা বুঝি, এই জন্য তার সাথে সাধারণ মানুষের মতো আচরণ করব না, চেয়ারম্যানের মতোই আচরণ করব। ঠিক তদ্রূপ কে আবু বকর? আগে আবু বকরকে চিনি, আবু বকরকে জানি। যদি আবু বকরকে আমরা চিনি তাহলে আবু বকরের ওজন বুঝে আসবে, আর আবু বকরের ওজন যদি আমরা বুঝি তাহলে আবু বকরের আখিরাতের ফিকিরটা আমাদের বুঝে আসবে। আবু বকর এক নম্বর পরিচিত। সকল নবীর পরে সকল উম্মতের উপরে যার মর্যাদা, যার স্থান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে রাখতে হবে। সকল নবীর পরে সকল উম্মতের উপরে যার মর্যাদা, তার নাম কি? আবু বকর। পয়গম্বর যার জমানে, পয়গম্বর তার জমানে যার শানে সর্বপ্রথম জান্নাতের ঘোষণা দিয়েছেন, তার নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পয়গম্বরের চারজন খলিফা মশহুর, চারজন খলিফা মশহুর, তার এক নম্বরে যার নাম তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারায়ে মুবাশশারা 10 জন, আমি আগেই বললাম পয়গম্বরের সকল সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু তার মধ্যে স্পেশাল হলো 10 জন, যারা দুনিয়ার জমিনে বিশেষভাবে পয়গম্বরের জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার এক নম্বরে যার নাম তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, পয়গম্বর বলেছেন আল্লাহ ছাড়া দুনিয়াতে আমি পয়গম্বর যদি কাউকে আমার বন্ধু বানাইতাম, দোস্ত বানাইতাম,
তাহলে জমিনের মধ্যে আমি আবু বকরকে আমি পয়গম্বরের দোস্ত বানাইতাম। শুধু এখানেই শেষ না, আবু বকর এমন একজন সাহাবী, পয়গম্বরের লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী নাই যেই সাহাবীর পুরা ফ্যামিলির মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর এমন একজন সাহাবী রে বাবা, যার পুরা ফ্যামিলির সব পয়গম্বরের কাছে মুসলমান হয়েছে। পয়গম্বর যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, পয়গম্বর ওমরকে সাথী বানায় নাই, উসমান গনিকে সাথী বানায় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে সাথী বানায় নাই। পয়গম্বরের প্রিয় সাহাবী বিলাল, বিলালকেও সাথী বানায় নাই। পয়গম্বর মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন, ওই দিন পয়গম্বর তার হিজরতের সাথী আবু বকরকে বানাইছে। আল্লাহু আকবার। এ হলো আবু বকর। আবু বকর এমন একজন সাহাবী, আমরা যারা এখানে আছি, আপনারা বলেন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান দুইটা হাত তুলে দেখান, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও জান্নাতে যাইতে চাই, আমরা সবাই জান্নাতের পাগল। কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী রে ভাই, আমরা জান্নাতের পাগল, আর মালিকের আটু জান্নাত আবু বকর সিদ্দিকের জন্য পাগল। চিল্লায় বললেন না সুবহানাল্লাহ? ময়দানে মাশর যেদিন কায়েম হবে, ওই দিন আটু জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওগো মালিক, আমি জান্নাতের দরজা দিয়া আবু বকরকে ঢোকান। আটু জান্নাত ওই দিন চিল্লা চিল্লি করবে, আবু বকর তুমি আমি জান্নাতের দরজা দিয়া ঢোকো। পয়গম্বর জোহরের নামাজ পড়ে বসছেন, জোহরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। এই মুহূর্তে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা। সাহাবারা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি আজকে রোজা রেখেছো? সবার আগে হাতটা উঁচু কইরা আবু বকর সিদ্দিক বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি আজকে রোজা রেখেছি। দেখেন আবু বকরের আমলগুলা দেখেন। আল্লাহর নবী বলেন, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা। সাবিরা রে, ও সাবি, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি যে আজকে রোজা রাখছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমি আবু বকর আজকে রোজা রাখছি। ওই মজলিসে পয়গম্বর বলেন, মান মিনকুম তাসাদ্দাকু আলা মিসকিন। সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে মিসকিনকে দান করছো, সদকা করছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পয়গম্বর, হ্যাঁ আমি আজকে আবু বকর মিসকিনকে সদকা করেছি। সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা? আবু বকর চিনেন? তারপরে পয়গম্বর বললেন, মান মিনকুমুল ইয়াউমা আদা মারিদা।
রে, আজকে কেউ কি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি আবু বকর আজকে অসুস্থ ব্যক্তিকেও দেখতে গিয়েছিলাম। চিনছেন আবু বকর? একটা আমলও বাদ নেই। তারপরে পয়গম্বর আবেগে আপ্লুত হয়ে গেলেন, আবার জিগাইলেন, মান মিনকুমুল ইয়াউমা তাবিআ জানাজা। এই সাহাবী, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে জানাজার নামাজ আদায় করেছ? সবার আগে আবু বকর হাত উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আমি আজকে একজনের জানাজা আদায় করেছি। এবার নবী অবাক হয়ে গেলেন। এইবার নবী বললেন, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইন। এই সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি যে আজকে দুইজনের মধ্যে ঝগড়া মীমাংসা করছো? দুজনের মধ্যে ঝগড়া হইছে, দুইজনের ঝগড়া মীমাংসা করে দিয়েছো, এমন কেউ আসো নাকি? আবু বকর বলে, পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি আবু বকর, আজকে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আমি আবু বকর দুইজনের ঝগড়াও মিটায় দিয়েছি। আল্লাহু আকবার। আবু বকর ঘুরে ঘুরে কার কার সাথে ঝগড়া হয়েছে, কার কার সাথে রাগ আর গুসা হয়েছে, খুঁজে খুঁজে আবু বকর দুজনের ঝগড়া মিটায় দেয়। আমরাও মুসলমান, আমরাও মুমিন, আমরা খালি খুঁজি কার কার সাথে ঝগড়া লাগানো যায়, খুঁজি কিভাবে বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগানো যায়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগানো যায়, সন্তান আর মা বাবার মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায়, এই ধান্দায় আমরা ঘুরি। কিন্তু আবু বকর এমন একজন সাহাবীর ভাই, তিনি ঘুরতেন কিভাবে দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যায়। এবার পয়গম্বর বললেন, এই যে আমি গুণগুলা বললাম, পয়গম্বর বলে, সাহাবীরা রে, এই যে আমি গুণগুলা বললাম, এই গুণগুলার মধ্যে থেকে একটা গুণও যদি কারোর মধ্যে পাওয়া যায়, এই লোকটা ময়দানে মাশরে যেদিন দাঁড়াবে, ওই দিন বলে এক একটা জান্নাতের দরজা দিয়া আল্লাহ তাকে ডাকবে। এবার আবু বকর বলে, ইন ফাআলাহা কুল্লাহা, ওগো পয়গম্বর, এই সব গুণগুলা যদি কারোর মধ্যে একাই পাওয়া যায়, তার কি হবে? আল্লাহর নবী বলে, এই সব গুণগুলা যদি কারোর মধ্যে একাই পাওয়া যায়, ময়দানে মাশরে তাকে আটো জান্নাতের দরজা দিয়া ডাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বীন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।